আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তা আমরা সবাই টেস্ট করার জন্য আগ্রহী যে আমাদের শরীরে কি হচ্ছে না হচ্ছে, আমাদের কি প্রবলেম, এগুলা জানার জন্য আমরা সবাই বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক টেস্ট আমরা করি। কিন্তু অ্যাকচুয়ালি এতগুলা টেস্টের কি দরকার আছে? হ্যাঁ, ডায়াগনস্টিক টেস্টের দরকার আছে আমার মানসিক শান্তির জন্য, যে হ্যাঁ আমি একটু হতে চাই, যে হ্যাঁ আমি ভালো আছি, সুস্থ আছি, আমার এই প্রবলেম নাই। আমি মনে করি ইটস ওকে লজিক্যালি। তো দেখুন, আমাদের ডাক্তাররা যতবার যাবেন ততবার বলবেন ওই টেস্ট ওই টেস্ট ওই টেস্ট করে নিয়ে আসেন। আমি মনে করি এগুলা আপনারা আপনাদের টাকা পয়সা জাস্ট থ্রো করতেছেন এবং অন্যদিকে সময় নষ্ট করতেছেন এবং নিজেকে স্ট্রেস দিচ্ছেন। আপনি নিজে স্ট্রেস তৈরি করতেছেন। কিছু জন্য আপনি টেস্টে যাচ্ছেন, আপনি চিন্তা করছেন আমার কী জানে হয়ে গেছে বা কী টেস্ট আসতেছে, কী রেজাল্ট আসতেছে, এইগুলো নিয়ে আপনি টেনশানে পড়ে যান। এর মানে কি, আমরা নিজেরা স্ট্রেস তৈরি করি। এই জন্য আমি বলছিলাম, বা আপনারা যারা আমার বই কিনেছেন, আমি বলছিলাম কিছু ফান্ডামেন্টাল টেস্ট আপনারা করে নেন, এরপরে আর টেস্টের আপনার দরকার নাই। কিসের জন্য? আমি যদি জানি যে আমি এই পথে চললে আমি সবসময় সুস্থ থাকবো, তো কিসের জন্য আমি আবার টেস্ট করব? হ্যাঁ, আপনার 3 মাস পরে আমি রিকমেন্ড করেছিলাম যে একটা টেস্ট করেন, যাতে আপনার মানসিক শান্তির জন্য, প্রশান্তির জন্য। হ্যাঁ, এখন আপনি দেখতেছেন আপনার রেজাল্ট কি। এরপরে অ্যাকচুয়ালি কোনো টেস্টের দরকার নাই, আপনার টেস্ট আপনি নিজেই করতে পারবেন। সেই সিক্রেটটা হচ্ছে আপনি যখন টের পাবেন যে আপনার এনার্জি লেভেল মানে কমে যাচ্ছে। আমাদের বডিটা কিন্তু সবসময় মানে আনস্টেবল, মানে এক এক সময় এক এক মেটাবলিজম, এক এক ধরনের মুড আমাদের হয়, আমাদের শরীর কাজ করে, বুঝছেন? একদিনই দিনের উপর ডিপেন্ড করে, বিভিন্ন সময় বিভিন্ন ফিলিংস আসবে আপনার। এর মানে এ না যে আমি কালকে একটু লো এনার্জি ফিল করেছি, এর মানে আমি অসুস্থ নয়। আপনি যদি দেখেন এটা ক্রনিক্যালি, মানে আপনি কালকে এনার্জি আপনার লো, এরপরে লো, এরপরে লো, এবং সব কিছু করতেছেন এনার্জি আপ করার জন্য, মানে স্টিমুলেন্ট ইউজ করতেছেন, এরপর দেখেছেন আপনার এনার্জি লেভেলটা ওইভাবে ফিরে আসতেছেন। ওইখান থেকে আপনার বুঝতে হবে যে আপনার শরীরে প্রবলেম আছে। এর মানে কি, আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দিচ্ছে। কারণ হচ্ছে জানেন যে ব্লাড সুগারটা অ্যাকচুয়ালি যতটুকু নর্মাল থাকার কথা, যে লেভেলটা নর্মাল, সেইটাই একটা হেলদি বডিতে থাকা দরকার। কিসের জন্য? আপনার সবসময় সুগার মানে গ্লুকোজ সাপ্লাই দিতে হবে সেলকে, যাতে সেল তার কাজ এনার্জি প্রোডাকশন ঠিক মতো করতে পারে। এখন মনে করেন কোনো একটা কারণে সেলে এনার্জি প্রোডাকশান ঠিকমতো হচ্ছে না, এর মানে কি আপনার ব্লাড সুগারটা সেলে ঢুকতেছে না, কারণ এটা হচ্ছে এনার্জি মলিকুল। এইটার থেকে এবং ফ্যাটি অ্যাসিড থেকে আমার সেল শক্তি তৈরি করে। এর মানে কি, আমার হয়তো বা আমি যদি কার্বোহাইড্রেট খেয়ে যাই এবং আমি যদি ফিল করি যে আমার এনার্জি প্রোডাকশন গোয়িং ডাউন, এর মানে কি আমার ব্লাডে সুগার বেশি থাকবে আর সেলের ভিতরে সুগার কম থাকবে। এই জন্যই আমি লো এনার্জি ফিল করি। আপনার সুগারটা যদি যেটা খাচ্ছেন সেটা যদি ব্লাডে চলে যায়, তো ব্লাড থেকে মানে সেলে ঢুকতো, তাহলে সেটা কিন্তু ইউটিলাইজ হতো। ইউটিলাইজ হওয়া মানে কি, আপনার শক্তি তৈরি হবে, ব্লাডে আপনার গ্লুকোজ থাকবে না। এই জন্য আমি সবসময় বলি, আপনি বিভিন্ন টেস্ট করার আগে আপনি জাস্ট নিজেকে ফিল করার চেষ্টা করেন যে আপনার এনার্জি লেভেলটা কি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এনার্জি লেভেল। আপনার যদি এনার্জি লেভেল ডে বাই ডে কমতে থাকে, এর মানে বুঝতে হবে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স অলরেডি আছে। এবং আমি কি বলি, আমার সংজ্ঞা হচ্ছে ডায়াবেটিস টাইপ 2 কে আমি বলি যে এনার্জি ডেফিসিয়েন্সি ডিজিজ।
এটা অন্য কোনো ডিজিজ না, এটা হচ্ছে এনার্জি ডেফিসিয়েন্সি ডিজিজ। এর মানে কি আপনার ব্লাডে সুগারে বেশি, সেলে সুগার ঢুকতে পারে না, এই জন্যই আপনার এনার্জি নাই। এইটি আমি কি বলি যে ডায়াবেটিস টাইপ 2। তো ডায়াবেটিস টাইপ 2 অ্যাকচুয়ালি অত্যন্ত সহজ এটাকে মানে এই প্রবলেমটাকে সলভ করা। আপনি ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য আমি কি সাপ্লিমেন্টের কথা বলেছিলাম, ওই ভিডিওটা দেখেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করতে কী কী সাপ্লিমেন্ট, এখানে আপনার কিছু সাপ্লিমেন্ট ইউজ করতে হবে। এবং যেটা আমি বলি যে আপনি যদি বার্ন করতে পারেন, আপনি যতটুকু খাচ্ছেন, যদি কার্বোহাইড্রেট বেশি খান, আপনি বেশি কাজ করেন, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনি বাড়াই দেন, আপনাকে বার্ন করতে হবে, আপনাকে জমালে হবে না, বুঝছেন, আপনাকে বার্ন করতে হবে। ফ্যাটি লিভার, এই ইনসুলিন রেজিস্ট্যান্স, এগুলোর কারণ হচ্ছে একটাই, বুঝছেন, আপনি খাচ্ছেন বেশি কিন্তু সেটা বার্ন হচ্ছে না। এখন যদি আমি বার্ন করতে পারি তাহলে কিন্তু আমার এই প্রবলেমগুলো হবে না। আপনি সাদা ভাত খান, সাদা রুটি খান, পরোটা খান, আপনি যদি বার্ন করতে পারেন তাহলে আপনার কোনো প্রবলেম নাই। তখনই প্রবলেম হবে যখন আপনি বার্ন করতে পারেন না। দেখুন রিক্সাওয়ালা যারা প্রচুর কাজ করে ফিজিক্যালি, ওদের কিন্তু সমানে ভাত খেয়ে যাচ্ছে, সাদা ভাত খেয়ে যাচ্ছে, রুটি খেয়ে যাচ্ছে, অনেক কিছু খেয়ে যাচ্ছে, সুগার টুগার খেয়ে যাচ্ছে, ওদের এইসব নাই। কারণ কি, যা শরীরে ঢুকতেছে সব বার্ন হয়ে যাচ্ছে, তাহলে ওদের ডায়াবেটিসও নাই, হার্ট ডিজিজও নাই, এগুলো নাই। অ্যাকচুয়ালি ওদের কি শরীরের অভাব, মানে নিউট্রিয়েন্টসের অভাব, কারণ ওরা সব কিছু জোগাড় করতে পারে না, শরীরকে সাপ্লাই দিতে পারে না, এই জন্য ওদের হয় মাল নিউট্রিশন, মানে নিউট্রিয়েন্টসের অভাব। কিন্তু এইসব ডিজেনারেটিভ ডিজিজ মনে করেন আপনার ডায়াবেটিস, হার্ট ডিজিজ, এইগুলো কিন্তু ওদের মধ্যে নাই। তো এই জন্য বলি, আপনারা যদিও যে আমরা অভ্যস্ত সাদা ভাত খাওয়ার বা রুটি খাওয়া, পরোটা খাওয়া আমি রিস্ক করি এই জন্য, কারণ আমরা ইন্ডাস্ট্রিয়াল পয়জন এখানে ইউজ করি, মানে তেল, বিভিন্ন ধরনের তেল ইউজ করে। তেলটা হচ্ছে ইনফ্ল্যামেটরি, আপনার বডিতে ইনফ্ল্যামেশন তৈরি 100% করবেই। তা আমি যদি বলি যে সাদা ভাত বা সাদা রুটি যদি খান, আপনি যদি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন, বার্ন করেন, ইউ ক্যান ইট। এবং বয়স অনুসারে আপনি যদি ইয়াং হন, আপনি যদি ফিজিক্যালি অ্যাক্টিভ হন, প্রচুর কাজ করতে হবে ফিজিক্যালি, তাহলে আপনি সাদা ভাত খান, নো প্রবলেম, ইট উইল নট মেক এনি প্রবলেম ফর ইউর হেলথ। কিন্তু আপনি যদি ফিজিক্যালি অ্যাক্টিভ না হন, আপনি যে সাদা ভাত খান বা সাদা রুটি খান, ইউ উইল হ্যাভ ইনসুলিন রেজিস্ট্যান্স ডেফিনেটলি। কিসের জন্য? আপনি খেয়ে যাচ্ছেন, আপনার ব্লাডে সুগার বেড়ে যাচ্ছে কিন্তু সেলে সুগার ঢুকতেছে না। তাহলে সোজা কথা আমি বলবো, যাদের অলরেডি ডায়াবেটিস টাইপ 2, আপনাদের দুটো জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে আপনাকে স্টপ করতে হবে কি, মানে মানে সুগার অ্যাডিকশান বন্ধ করতে হবে, মানে সাধারণ সিম্পল কার্বোহাইড্রেট স্টপ করতে হবে, এবং আপনাকে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে, ফিজিক্যালি অ্যাক্টিভ হইতে হবে, ফাস্টিং করতে হবে, এবং কিছু সাপ্লিমেন্ট যদি আপনি অ্যাড করেন তাহলে আপনি টাইপ 2 ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারেন। কিন্তু আমার কথা হলো, শক্তি কীভাবে বাড়াবেন? আমি বলছি কি, ডায়াবেটিস হচ্ছে মানে এনার্জি ডেফিসিয়েন্সি ডিজিজ। তাহলে আমি যদি সব কিছু বাদ দিই, গ্লুকোজটা বাদ দিই, তাহলে আমার বডি কোথা থেকে শক্তি তৈরি করবে? এটা তো আমাকে খেয়াল করতে হবে। এর মানে কি, আমাকে প্রচুর পরিমাণে হেলথি ফ্যাট সাপ্লাই দিতে হবে। বেস্ট হেলথি ফ্যাট হচ্ছে MCT অয়েল এবং কোকোনাট অয়েল, সরাসরি এনার্জি প্রোডাকশানে চলে যাবে। আর বাকি হেলথি ফ্যাটগুলা আপনার ডাইজেস্টিভ এনজাইমের দরকার হবে, আপনার বাইলের দরকার হবে, মানে পিত্ত দরকার হবে। আর কোকোনাট অয়েল, MCT অয়েল আপনার সরাসরি ডাইরেক্ট চলে যাবে এনার্জি প্রোডাকশানে। এই জন্যই আমি বলি, কেটো ডায়েট শর্ট টাইমের জন্য, মানে ম্যাক্সিমাম 15 দিনের জন্য যারা ডায়াবেটিস টাইপ 2-তে ভুগতেছেন, তাদের কেটো ডায়েট ফর শর্ট টাইম, মানে ম্যাক্সিমাম 2 উইকস আপনারা কেটো ডায়েটে থাকেন, দেখবেন যে আপনার ডায়াবেটিস চলে যাচ্ছে, আপনার শক্তি বেড়ে যাচ্ছে, এবং আপনার ডায়াবেটিস কিউর, মানে আমি বলছি কিউর,
এটি সোজা কথা। আপনাকে শক্তি উৎপাদন করতে হবে ফ্যাট থেকে, মানে কোকোনাট অয়েল থেকে। তো 𝐾𝐞 হচ্ছে আপনার ডেইলি ডোজ, আপনার 6 থেকে 9 বড় চামচ কোকোনাট অয়েল, এইটা যদি আপনি ইনক্লুড করতে পারেন সমস্ত দিনে, সেইটাকে বলা হয় 𝐾𝐞। এর মানে আপনাকে কি করতে হবে, কোকোনাট অয়েল, ভালো প্রোটিন এবং প্রচুর পরিমাণে ফাইবার। আমার সব সি হুইডে রয়ে গেছে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যাডাপ্টোজেনে রয়ে গেছে প্রচুর পরিমাণে ফাইবার। এর মানে কি, আপনি যদি অ্যাডাপ্টোজেন ইউজ করেন, সি হুইডের স্যুপ খান এবং কোকোনাট অয়েল MCT অয়েল যদি ইউজ করেন, এবং আর কি আমাদের খাবারের মধ্যে রয়ে গেছে, বাকিটা বাংলাদেশে রয়ে গেছে ইলিশ মাছ বা সাগরের সামুদ্রিক মাছ, যে কোনো সামুদ্রিক মাছ হোক, ইটস ভেরি গুড। আপনি ডিম জোগাড় করতে পারেন, যে মুরগি মানে আপনার নিজের খাবার নিজে জোগাড় করে, সেই মুরগির ডিম যদি আপনি জোগাড় করতে পারেন এবং সেই মুরগির মাংস যদি খান, দ্যাট উইল বি দ্য এনাফ। মানে কোকোনাট অয়েল, MCT অয়েল, মানে দেশি মুরগি মানে কি, মুরগির খাওয়ালে হবে না, মুরগির ডিম, মুরগির মাংস, সামুদ্রিক মাছ, অ্যাডাপ্টোজেন, সি হুইড, এই দিয়ে যদি আপনি 2 সপ্তাহ চলতে পারেন, আপনার ডায়াবেটিস দেখবেন চলে গেছে কোথাও, আপনার এনার্জি প্রোডাকশন বেড়ে যাবে, আপনার শরীর সুস্থ হবে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স চলে যাবে। এর মানে কি, এর মধ্যে আপনাকে 7টা গোপন সূত্র পালন করতে হবে। তার মধ্যে ফাস্টিং রয়ে গেছে, স্ট্রেস ম্যানেজমেন্ট রয়ে গেছে, ভালো ঘুম রয়ে গেছে, এইগুলোকে আপনাকে নজর দিতে হবে। ভিটামিন ডি আপনার দরকার হবে, তখনই আপনি ডায়াবেটিস থেকে মুক্ত হবেন, তখনই আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স চলে যাবে। এরপরে আপনি ভালো কার্বোহাইড্রেট, হেলদি কার্বোহাইড্রেট যেগুলো আমাদের শোরুম রয়ে গেছে, ব্ল্যাক রাইস, আপনার কিনোয়া, বাকুইট, এগুলো খান। আমাদের কার্বোহাইড্রেট, গুড কার্বোহাইড্রেট মাস্ট খেতে হবে আমাদের ব্রেন ফাংশনের জন্য, আমাদের এনার্জি প্রোডাকশনের জন্য। গুড কার্বোহাইড্রেট ইউ মাস্ট টেক, অ্যাভয়েড করতে পারেন। কিন্তু আমি বলছি ম্যাক্সিমাম 15 দিন আপনারা বেটার, মানে এই গুড কার্বোহাইড্রেট খাবেন না, জাস্ট 𝐾𝐞 ডায়েট ফলো করে যান, আপনাদের শরীরে শক্তি আসবে এবং ডায়াবেটিস টাইপ 2 কিউর হবে। আমি বলি কিউর, নট ম্যানেজমেন্ট। ব্লাড সুগার ম্যানেজমেন্ট এইটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। আপনি ব্লাড সুগার ম্যানেজ করতেছেন কেমিক্যাল ড্রাগস দিয়া, আর এখানে আপনি শরীরকে সুস্থ করতেছেন। শরীর শক্তি ব্যাক করা মানে কি, আপনার হিলিং সিস্টেম রিভাইভ হচ্ছে, মানে আবার হিলিং সিস্টেম আপনার নতুন করে তার কাজ আরম্ভ করতেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে শরীরকে সুস্থ করা, নট ব্লাড সুগারকে ম্যানেজ করা। তা আমি মনে করি এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, ইজি ওয়ে যে আপনার ডায়াবেটিস থেকে কীভাবে মুক্ত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।